কোয়েশ্চেন হচ্ছে ফেরদৌস হাসানের সাথে তার সম্পর্কটা কিন্তু উনি কোনোভাবে ক্লিয়ার করতে পারেন নাই। 1 2 নাম্বার হচ্ছে উনি নিজেকে আবার বলছেন সিঙ্গাপুরে সেটেল হবেন, যেখানে শাকিব খান কোনো রকম মিডিয়াতে কোথাও এই ইঙ্গিত দেন নাই। উনি এখনো পর্যন্ত নিউ ইয়র্কে আছেন বুবলির সাথে, স্টিল উনি নিউ ইয়র্কে আছেন। আর এদিকে কদু বিশ্বাস, তার কোনো ধৈর্য শক্তিও নাই, শাকিব খান আসার অপেক্ষা না করে দিনের পর দিন উনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং নিজেকে মানে সেভ করার চেষ্টা করছেন। ফ্রেন্ড যে কিনা ফেরদৌস হাসান নামের একজনের সাথে তার সে তার একটা প্রয়োজনে তার গাড়ি ব্যবহার করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে উনি কিন্তু ওই লোকের মানে দিতে পারে নাই, ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে পারে নাই, এবং উপস্থাপিকাও তাকে ভালো করে ধরে নাই, তাকে কোয়েশ্চেন করে নাই বারবার ওই লোকের সাথে তার সম্পর্কটা কি অ্যাকচুয়ালি। উনি একটা বিপদে পড়ছে, সেটা হচ্ছে হত্যা মামলার আসামি। উনি জামিন পাওয়ার জন্য ওই ভদ্রলোকের হেল্প নিয়েছে, কিন্তু ওই ভদ্রলোকের কি এমন দায় পড়েছে তাকে হেল্প করার? কি এমন সম্পর্ক তাদের মধ্যে? কেন কদু বিশ্বাস নিজেকে বিবাহিত দাবি করেন, আবার কি ওই ভদ্রলোক যাকে উনি চেনেন না তার গাড়ি কেন ব্যবহার করবেন? তাহলে এখানে একটা রাজনৈতিক আশ্রয়ের বিষয় আছে। নিশ্চয়ই ফেরদৌস হাসানের অনেক টাকা, এবং রাজনৈতিকভাবে উনি বিএনপি সমর্থন করেন, এবং তাকে কিছু একটা দিয়েছেন, উনি গিভ এন্ড টেক হয়েছে এখানে। তার মানে কদু বিশ্বাস কিছুদিন ওই ভদ্রলোকের সাথে থেকেছেন, থাকার পরে একটা গিভ এন্ড টেক হয়েছে এবং সেখানে তাকে জামিন দেওয়া হয়েছে। তাহলে আবার উনি বলছেন উনি শাকিব খানের বিবাহিত স্ত্রী। তো একজন স্ত্রী যখন বিপদে পড়বেন তখন স্বামী তাকে হেল্প করবেন, তো শাকিব খানের ছায়া কোথায় এখানে? উনি বলছেন উনি মুখে যে শাকিব খানের আমি ওয়াইফ, আমি বিবাহিত, আবার উনি ওই ফেরদৌস হাসানের গাড়িতে গিয়ে বসে আছেন, তার সাথে গিয়ে ঢলাঢলি করছেন, তার সাথে সিঙ্গাপুরে রাত কাটাচ্ছেন। আবার এখন নতুন নিজেকে বিএনপি কর্মী হিসেবে ইস্টাবলিশ করে বিভিন্নখানে জয় চৌধুরী বলেন, এখন যত আপনি হিন্দু সেলিব্রিটি পাবেন তারা এখন এই কাজগুলাই করবে। সবাই বলি নাই, কিছু কিছু যারা সুবিধাবাদী, এই কদু বিশ্বাসরা হচ্ছে সুবিধাবাদী, ওরা কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে প্রাণ থেকে কিছুই করে না, নিজেদের সুবিধাটা আদায় করার জন্য যখন ওকে যে টাকা দেয় তার মতো করে তিনি কথা বলেন, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, কয়েকটা টাকার জন্য তারা নিজেদেরকে বিক্রি করেন। এই কদু বিশ্বাস হচ্ছে এই ধরনের একজন মানুষ, এবং তার বিরুদ্ধে যখন কেউ কিছু বলতে থাকবে তখন তার ফেসবুকে অ্যাটাক করেন। এবং আমাকে গত 1 সপ্তাহ ধরে বিভিন্ন লিঙ্ক পাঠানো হচ্ছে আমার ফেসবুকটাকে যাতে ডিঅ্যাক্টিভেট বা হ্যাক করতে পারে।